15 বছরের সুমাইয়া মায়ের পিঠে চেপে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এই সময়ে সবচেয়ে অমানবিক খবর এটি। গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর কারো নজর কাড়েনি, তা কি করে হয়? 12 বছরেরও বেশি সময় ধরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চান্দিনাপাড়া গোবিন্দপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে সুমাইয়াকে এভাবেই কোলে পিঠে করে লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে, যেখানে দুঃখিনী মা বাবাই তার একমাত্র ভরসা। সমাজে এত এত অমানবিক ঘটনা মানবিক সহযোগিতা পেলেও সুমাইয়ার জীবদ্দশায় মোটা দাগে কোনো সহযোগিতা পৌঁছেনি। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মা বাবা মেয়ের অদম্য ইচ্ছার কাছে নিজেদের সাধ্যের সবটুকু বাজি ধরেছেন। অনেক বড় ইচ্ছা ছিল যে পড়াশোনা করে কোনো সরকারি স্কুলে বা কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল বা নার্স হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জানি না সে আশা আমার কিনা। কারো হৃদয়ে চাবুক পেটা করতে নয়, বরং সামাজিক দায়বদ্ধতার সবটুকু এক পাশে ঠেলে দিয়ে হলেও অন্তত চক্ষু লজ্জায় কেউ একজন এতদিনে একটি বাহনের ব্যবস্থা করে দিতে পারত, কিন্তু সেটি হয়নি। সে একটা অসুস্থ, সে যদি একটা পরীক্ষায় উত্তীর্ণ করতে পারে তা তোরা কেন পারবেন না? চাহিদা অনুযায়ী তার বাবা মা তাকে পরীক্ষা হলে নিয়ে এসে পরীক্ষা সুন্দরভাবে দিচ্ছে। এটি সত্যিই অবিশ্বাস্য। তথাকথিত সামাজিক দৃষ্টিভঙ্গির জাতাকলে পিষ্ট হয়েও হাল ছাড়েনি সুমাইয়া। বড়হরিপুর উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে যশাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছেন সুমাইয়া। তার স্বপ্ন আরো বড় হবার। তবু আমি চেষ্টা করে যাইতেছি, কষ্ট করতেছি, পড়াশোনা করে যাইতেছি। ঘরের থেকেও সেখান থেকে আসছি, কষ্ট করে পড়াশোনা চলতেছে। আমার মা বাবা কষ্ট করে আমাকে পড়ালেখা করে রেখেছে। 2 বছর বয়স থেকেই শারীরিক প্রতিবন্ধী সুমাইয়া, তবে তৃতীয় শ্রেণীতে লেখাপড়ার সময় তা আরও বেড়ে যায়। স্বাভাবিকভাবে হাঁটা চলা করলেও ভেঙে যেতে শুরু করে পায়ের হাড়। এতে বন্ধ হয়ে যায় তার চলাফেরা, কিন্তু বন্ধ হয়নি মা বাবার ভালোবাসা। কান্না জড়িত মায়ের কণ্ঠে সেই কষ্টের ইতিহাস। 2 পায়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আমি খুবই আমার বাসা হাতে স্কুল যাওয়ার যাতায়াত করি। প্রাইমারি 5 বছর আমি স্কুলে কলাইপিঠি করছি, আবার হাই স্কুলে গেছে, হাই স্কুলেতে আমি কলাইপিঠি মানুষ করছি। এ যাবত আমি কলাইপিঠি লেখাপড়া করতে আসি। এখনও শিক্ষার আল আমার মেয়ে ছাড়ে নাই, কি আমার গার্জিয়ানেরাও ছাড়ি নাই। আমাদের একটাই আশা, চার্জা একটা গাড়ি হলে আমাদের মেয়েটার খুব ভালো হয়। সুমাইয়ার এই অদম্য ইচ্ছা শক্তির তারিফ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আমার এই কেন্দ্রে 716 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, আর এর মধ্যে একজন ব্যতিক্রম পরীক্ষা অংশ নিচ্ছে, যার নিচে অথবা পা দিয়ে সে হাঁটতে পারে না। তাকে গার্জিয়ানের পিঠে করে এসে পরীক্ষায় এসে বসে, আবার পরীক্ষা শেষে তাকে নিয়ে যায়। আমরা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে বিধি মোতাবেক যতটুকু পারি আমরা সার্বিক তাকে সহযোগিতা করে যাচ্ছি। সুমাইয়াকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে ও চলাচলের জন্য একটি চার্জার গাড়ি পেতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছে সুমাইয়ার পরিবার। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন,